ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা একদমই চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমরা সবার আগে এই চ্যানেলে নতুন নতুন চাকরির খবর জানতে পারবে। তাই বন্ধুরা, তোমরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে 3,614 জন ছেলে মেয়ে নিচ্ছে। ঠিক আছে, এটা একদমই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, ডেট অফ নোটিফিকেশন 27/4/2022। দেখো বন্ধুরা, লোকেশন অ্যান্ড টেন্টেটিভ নাম্বার অফ সিটস নোট, এ ক্যান্ডিডেট ইজ টু চুজ অ্যান্ড ক্যান অ্যাপ্লাই ফর one trade at one work center location only। একটি মাত্র ক্যান্ডিডেট শুধুমাত্র একটি সেন্টার বা একটি লোকেশনে চুজ করতে পারবে, তাছাড়া বেশি পারবে না। দেখো, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নাম্বার অফ সিট 20, অফিস অ্যাসিস্ট্যান্ট নাম্বার অফ সিট 20, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট নাম্বার অফ সিট 20, সিক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 20 সিট, ইলেকট্রিশিয়ান 10, ইলেকট্রিশিয়ানস মেকানিক নাম্বার অফ সিটস 10, ফিটারের ক্ষেত্রে নাম্বার অফ সিটস 10, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্লান্ট নাম্বার অফ সিট 10, মেকানিক্যাল ডিজেল নাম্বার অফ সিট 10, মেকানিস্ট নাম্বার অফ সিট 10, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান কার্ডিওলজি অ্যান্ড ফিজিওলজি নাম্বার অফ সিট 2, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজি নাম্বার অফ সিট 2। তারপরে দেখো, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্স নাম্বার অফ সিট 10, টোটাল 159। এই যতগুলো দেখালাম এগুলো দেরাদুনেতে। এই সিটগুলো কোথায় আছে? দেরাদুনে। এবার দেখো, দিল্লিতে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নাম্বার অফ সিট 12, অফিস অ্যাসিস্ট্যান্ট নাম্বার অফ সিট 20, তারপরে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট নাম্বার অফ সিট 06, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট নাম্বার অফ সিট 02। দিল্লিতে টোটাল সিট সংখ্যা 40টি। এবার যোধপুরে দেখো, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নাম্বার অফ সিট 05, অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে নাম্বার অফ সিট 05, টোটাল হচ্ছে 10। নর্দার্ন সেক্টর টোটাল 209, মানে এটা আর এটা যোগ করে 209 টোটাল সিট। নর্দার্ন সেক্টর টোটাল 209। এবারে ওয়ার্ক সেন্টার মুম্বাই দেখো, সিরিয়াল নাম্বার 1, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নাম্বার অফ সিট 20, অফিস অ্যাসিস্ট্যান্ট নাম্বার অফ সিট 50, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট নাম্বার অফ সিট 35, ইলেকট্রিশিয়ান নাম্বার অফ সিট 30, ইলেকট্রনিক্স মেকানিক নাম্বার অফ সিট 10, তারপর হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট মেকানিক নাম্বার অফ সিট 10, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্স নাম্বার অফ সিট 15, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট নাম্বার অফ সিট 5, মেকানিক্যাল ডিজেল নাম্বার অফ সিট 10, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মেকানিক নাম্বার অফ সিট 5, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট নাম্বার অফ সিট 10, টোটাল 200। এবার গোয়া দেখো, গোয়াতে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নাম্বার অফ সিট 03, অফিস অ্যাসিস্ট্যান্ট নাম্বার অফ সিট 07, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট নাম্বার অফ সিট 02, ইলেকট্রিশিয়ান নাম্বার অফ সিট 01, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট নাম্বার অফ সিট 01, ড্রাফটসম্যান সিভিল নাম্বার অফ সিট 01। হাজিরা দেখো, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নাম্বার অফ সিট 05, অফিস অ্যাসিস্ট্যান্ট নাম্বার অফ সিট 07, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট নাম্বার অফ সিট 08, ইলেকট্রিশিয়ান নাম্বার অফ সিট 05, ইলেকট্রনিক্স মেকানিক নাম্বার অফ সিট 04, ফিটারের ক্ষেত্রে নাম্বার অফ সিট 28, ইনস্ট্রুমেন্ট মেকানিক নাম্বার অফ সিট 06, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট নাম্বার অফ সিট 02, মেকানিক্যাল ডিজেল নাম্বার অফ সিট 4, উইল্ডারের ক্ষেত্রে নাম্বার অফ সিট 05। এবার দেখো, কলকাতা অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নাম্বার অফ সিট 2, অফিস অ্যাসিস্ট্যান্ট নাম্বার অফ সিট পদের সংখ্যা 2, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট COPA নাম্বার অফ সিট 3,
ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নাম্বার অফ সিট 1, ড্রাফটসম্যান সিভিলের ক্ষেত্রে নাম্বার অফ সিট 2, ফিটারের ক্ষেত্রে নাম্বার অফ সিট 6, ইনস্ট্রুমেন্ট মেকানিক নাম্বার অফ সিট 3, মেকানিক্যাল ডিজেল নাম্বার অফ সিট 5, ইলেকট্রনিক্স মেকানিক নাম্বার অফ সিট 5, মেকানিক মোটর ভেহিকল নাম্বার অফ সিট 2, সিভিলের ক্ষেত্রে নাম্বার অফ সিট 2, ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে নাম্বার অফ সিট 1, ইলেকট্রিক্যাল নাম্বার অফ সিট 2, ইলেকট্রিশিয়ান নাম্বার অফ সিট 6, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্স নাম্বার অফ সিট 3, মেকানিক্যালের নাম্বার অফ সিট 3, সার্ভেয়ারের ক্ষেত্রে নাম্বার অফ সিট 2। টোটাল পদ সংখ্যা হচ্ছে 50। তাহলে কলকাতাতে টোটাল সিট সংখ্যা কটে 50টি। এবার দেখো এজ ক্রাইটেরিয়া, বয়স হতে হবে মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম সর্বোচ্চ বয়স, সব কম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ বয়স হচ্ছে 24 বছর। অ্যাজ ওয়ান 15/5/2022, 15/5/2022 অনুযায়ী মিনিমাম বয়স 18 বছর হতে হবে আর ম্যাক্সিমাম বয়স 24 বছর হতে হবে। এবার দেখো কনসেশন অ্যান্ড রিল্যাক্সেশন, আপার এজ ইজ রিল্যাক্সড বাই 5 ইয়ার ফর এসসি/এসটিদের জন্য 5 বছরের বয়সের ছাড়, ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3 বছরের ছাড়, আর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু পিডাব্লিউবিডির ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আপ টু 10 বছরের ছাড় হতে হবে। ঠিক আছে, এসসি/এসটি অ্যান্ড 13 বছর, ওবিসি নন ক্রাইমি লেয়ার ক্যান্ডিডেটের ক্ষেত্রে 13 বছরের বয়সের ছাড় আছে। এবারে দেখো কোয়ালিফিকেশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে দেখো অ্যাকাউন্ট এক্সিকিউটিভের ক্ষেত্রে তোমার কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন কমার্স বিকম ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটি। অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন বিএ অর বিবিএ ফ্রম এ গভর্নমেন্ট recognized institute university. Secretarial assistant ITI in trade stenography English secretarial practice. Computer operator and programming assistant এর ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে ITI in COPA trade. ড্রাফটসম্যান সিভিল এর ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে ITI and ড্রাফটসম্যান সিভিল ট্রেড। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে ITI অ্যান্ড ইলেকট্রিশিয়ান ট্রেড। ইলেকট্রনিক্স মেকানিকের ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে ITI অ্যান্ড ইলেকট্রনিক্স মেকানিক। ফিটারের ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে ITI ইন ফিটার। ইনস্ট্রুমেন্ট মেকানিকের ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে ITI ইন ইনস্ট্রুমেন্ট মেকানিক। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্স ICTSM এর ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে ITI ইন ICTSM। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে BSc উইথ PCM অর PCB। আর মেকানিক্স মেশিনিস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে ITI ইন মেশিনিস্ট ট্রেড। মেকানিক মোটর ভেহিকেলের ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে ITI ইন মেকানিক মোটর ভেহিকেল ট্রেড। মেকানিক ডিজেলের ক্ষেত্রে ITI ইন মেকানিক্যাল ডিজেল ট্রেড। মেকানিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান কার্ডিওলজি অ্যান্ড ফিজিওলজির ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে ITI ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান কার্ডিওলজি অ্যান্ড ফিজিওলজি। মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজির ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে ITI ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজি। মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজির ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে ITI ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজি। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মেকানিকের ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে ITI ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক ট্রেড। সার্ভেয়ারের ক্ষেত্রে ITI ইন সার্ভেয়ার ট্রেড। ভেল্ডিয়ার ক্ষেত্রে ITI ইন ট্রেড ওয়েল্ডিয়ার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক। সিভিল কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন। মেকানিক্যালের ক্ষেত্রে ডিপ্লোমা ইন দ্য রেসপেক্টিভ ডিসিপ্লিনস অফ ইঞ্জিনিয়ারিং ফ্রম এ গভর্নমেন্ট recognized institute per university. এবার দেখো ইম্পর্টেন্ট ডেটস। ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড কল ফর অ্যাপ্লিকেশন 27 এপ্রিল 2022। 27 এপ্রিল থেকে এই অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল এটা 27 এপ্রিল 2022 11টা থেকে শুরু হয়েছে। তোমরা এই ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। লাস্ট ডেট ফর রিসিভিং অফ অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে কি 15 মে 2022 সন্ধ্যা 6টার পর থেকে আর অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো বন্ধুরা এই ছিল আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরির
আপডেট। তোমরা যদি এই চাকরির ফর্মটা ফিল আপ করতে চাও, অবশ্যই তোমরা যে ওয়েবসাইটটি আমি দেখালাম ওই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তোমরা ফর্মটা ফিল আপ করবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রতিটি ভিডিও তোমরা লাইক করবে, ঠিক আছে।